প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের অটো পাসের স্বপ্ন এবার পূরণ হয়ে গেল। তো সংবাদপত্রে একটি নিউজ প্রকাশিত হয়েছে, সেটিতে বলা হয়েছে যে শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে যে এবার পরীক্ষা নেওয়ার মতো আর পরিস্থিতি নেই এবং তোমাদের কিভাবে অটো পাস দেওয়া হবে, কোন পদ্ধতি দুটি অবলম্বন করে তোমাদের অটো পাস আসতে পারে, সেটিও কিন্তু বিস্তারিত তারা আলোচনা করেছে। তো আমরা নিউজটি আজকে তোমাদের পুরোপুরি পড়ে দেখাবো এবং তোমাদের নিউজটি শোনাবো এবং এই নিউজটি সত্য এবং সরাসরি কিন্তু আমরা নিউজের পেজ থেকে তোমাদের সেটি দেখাবো। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, তোমাদের এইচএসসি পরীক্ষার সকল আপডেট এবং সামনে তোমাদের অনার্স ভর্তি এবং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আসলে আমরা মূল ভিডিওতে চলে আসি। তো ইতিমধ্যে কিন্তু দেখা গেছে তোমাদের এইচএসসি পরীক্ষা বারবার স্থগিত হয়েছে কোটা আন্দোলনের কারণে। তো আসলে একটা কথা বলা চলে যে তোমাদের এইচএসসি ব্যাচ এবার যারা 2024 সালে রয়েছে এদের মতো এ পর্যন্ত কিন্তু অন্য কোনো ব্যাচ পাওয়া যায়নি, এসএসসি ব্যাচ পাওয়া যায়নি যারা এরকম ভোগান্তির শিকার হয়েছে। তোমাদের সাথে এক কথায় যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা কিন্তু স্থগিত খেলা তোমাদের সাথে শুরু হয়েছিল। তো বর্তমানে দেখা গেছে যে সরকার পতনের পর কিন্তু দেখা গেছে যে বিভিন্ন থানায় কিন্তু দুর্বৃত্তকারীরা কিন্তু আগুন লাগিয়ে দিয়েছিল, যার কারণে কিন্তু তোমাদের যে বিগত যে পরীক্ষাগুলো হয়েছিল সেই পরীক্ষাগুলোর উত্তরপত্রগুলো কিন্তু পড়ে গেছে, যার কারণে কিন্তু শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বলা সবাই কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে যে তোমাদের পরীক্ষাটা পুনরায় নেওয়া হবে কিনা। তার মধ্যে দেখা গেছে যে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে স্টুডেন্টরা কিন্তু এক প্রকার আন্দোলন শুরু করে দিয়েছে, সেটা হচ্ছে যে তাদের অটো পাস চায়, তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না, কারণ এই চলমান পরিস্থিতিতে তাদের মনোমানসিকতা নেই পরীক্ষায় অংশগ্রহণ করার মতো, কিংবা তারা পড়ায় মনোনিবেশ করতে পারছে না। তো এটা স্বভাবতই স্বাভাবিক, কারণ সবাই জানো যে তোমাদের পরীক্ষার মধ্যে যদি এরকম বারবার স্থগিত খেলা হয় তাহলে কিন্তু শিক্ষার্থীদের মন ভেঙে যায়। এটা যে কোনো বেসের জন্য কিন্তু এরকম হতো, যদি তারা এরকম পরিস্থিতির শিকার হতো তাহলে কিন্তু তারা কোনোভাবে অটো পাস অর্থাৎ তোমাদের পরীক্ষায় বসতে চেত না, তো তারা অটো পাসে যেত। তো এখন বিষয় হচ্ছে যে অটো পাস কিন্তু অনেকের জন্য কিন্তু সুবিধাজনক এবং অনেকের জন্য দুর্ভাগ্যজনক, কারণ যারা ভালোভাবে লেখাপড়া করেছে তারা অবশ্যই চাবে যে পরীক্ষা দিয়ে ভালো একটা রেজাল্ট করে মেধা যাচাই করে তারপর ইউনিভার্সিটিতে তারা ভর্তি হবে। কিন্তু তোমাদের জন্য একটা কথা বলে রাখি যে তোমরা যারা ভাবতেছো যে অটো পাস দিলে তোমাদের জন্য খারাপ হবে না, তোমাদের জন্য খারাপ হবে না, কারণ তোমরা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হবা তখন তোমাদের জাস্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার যোগ্যতা থাকলে হলো, তারপরে তোমাদের অবশ্যই ভর্তি পরীক্ষা দিয়ে তারপরে কিন্তু চান্স পেতে হবে। সেখানে কিন্তু অটো পাসের সুযোগ নেই বা সেখানে কিন্তু মেধারি কিন্তু যাচাই করা হবে, মেধারি মূল্যায়ন দেওয়া হবে। কাজে তোমরা নিশ্চিন্তে থাকো, তোমাদের অটো পাস দেওয়া হলেও তোমাদের কোনো সমস্যা নেই। এতে কিন্তু দেখা যাবে যে তোমরা সকলেই মোটামুটি পাস করতে পারবা, যেহেতু তোমাদের একটা বিশাল সময় চলে গেছে। এখন যদি তোমাদের নতুন করে পরীক্ষা নেওয়া হয় তাহলে দেখা যাবে যে এসএসসি পরীক্ষা পিছিয়ে যাবে, এসএসসি টেস্ট পরীক্ষা পিছিয়ে যাবে, সব মিলে দেখা যাবে যে শিক্ষা পরিস্থিতিতে একটা কিন্তু গোলমাল সৃষ্টি হয়ে যাবে, অর্থাৎ করোনাকালীন সময়ে যেরকম হয়েছিল। তো তোমাদের পরীক্ষাটা যদি অটো পাস দেওয়া হয় তাহলে দেখা যাবে যে সব শিক্ষার নিয়মকানুন কিন্তু স্বাভাবিক নিয়মে কিন্তু চলতে থাকবে। এই জন্য কিন্তু শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এটাই কিন্তু সিদ্ধান্ত নেবে যে তোমাদের অটো পাস দেওয়া হবে। তো শিক্ষা বোর্ড যেহেতু জানিয়েছে যে পরীক্ষা এখন আর নেওয়ার মতো পরিস্থিতি নেই, তারা পরীক্ষা নিতে চাচ্ছে না, সেহেতু এখনও যদিও এটি নোটিশ আকারে শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করেনি, এটি একটি নিউজ মাধ্যমকে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছে। তো এটি তোমাদের যদিও এখন আমি পড়ে শোনাবো। তো পাশাপাশি আরেকটি কথা বলতেছি যে তোমরা যারা অটো পাস নিয়ে চিন্তিত আছো তারা চিন্তামুক্ত থাকো, কারণ যেহেতু তোমাদের একটা বিশাল একটা সময় যেহেতু চলে গেছে এই পরীক্ষার পিছনে, তো আবার যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে দেখা যাবে পুরো একটা বছরই তোমাদের এই এইচএসসি পরীক্ষার পিছনে চলে যাবে। তাহলে দেখা যাবে যে তোমাদের একটা ইয়ার কিন্তু লস হয়ে যাবে, যেটার প্রভাব পড়বে কিন্তু তোমাদের পরবর্তী এইচএসসি পরীক্ষার্থী, পরবর্তী এসএসসি পরীক্ষার্থীদের উপর। কাজে এরকম সিদ্ধান্ত কখনোই সরকার নেবে না। আর তোমরা যেহেতু আন্দোলন শুরু করেছো সোশ্যাল মিডিয়াতে, তো তোমরা যদি এই আন্দোলনটা আরও জোরদার করো তাহলে এটা যদি শিক্ষা মন্ত্রণালয় বা নিউজ মাধ্যমে যদি এভাবে উঠে আসে যে তোমাদের সমস্যার কারণে তোমরা পরীক্ষা দিতে চাচ্ছ না, তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের অবশ্যই কিন্তু শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এই সিদ্ধান্তটা দিবে যে তোমাদের অটো পাসের দিকে যাওয়ার, কারণ শিক্ষা বোর্ডগুলো যেহেতু জানিয়েছে যে পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি নেই, অর্থাৎ শিক্ষা বোর্ডের সম্মতি আছে যে তারা অটো পাস দেবে, এরকমটা সম্মতি আছে। এবং অটো পাস দিলে কীভাবে অটো পাস দেওয়া হবে সেটাও কিন্তু তারা সংবাদপত্রে কিন্তু বলেছে। কাজে তোমরা এটা নিয়ে নিশ্চিন্ত থাকো। তো তোমাদের আমি নিউজটি এখন পড়ে শোনাবো যে নিউজটিতে আসলেই কি বলেছে তারা। নিউজটি হচ্ছে jagonews24.com এর একটি নিউজ। তো এখানে বলা হয়েছে যে তবে গণ আন্দোলনে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ ও সৃষ্ট বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো। ঢাকা, রাজশাহী, দিনাজপুর ও যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে 5 কর্মকর্তার কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হয়। তারা সার্বিক পরিস্থিতি গণমাধ্যমকে কথা বলতে নারাজ, তবে নাম প্রকাশ না করার শর্তে তারা কি পদ্ধতি অবলম্বন হতে পারে সেটা সম্পর্কে বলেছেন। রাজশাহী বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে 4.5 বছর ধরে কর্মরত একজন কর্মকর্তা জাগো নিউজকে জানান, শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন, লিখিত উত্তরপত্রে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকার স্ব বোর্ডের, কিন্তু দেশে যেহেতু একটি ভিন্ন পরিবেশ
পরিবেশ বিরাজ করছে সে সময় উত্তরপত্র ক্ষতির মুখে পড়েছে। এখন এখানে দুটি পদ্ধতি হতে পারে, একটা হচ্ছে পুনরায় বিষয়গুলো পরীক্ষা নেওয়া, আরেকটি হচ্ছে তার আগের পাবলিক পরীক্ষা এবং এসএসসি ও সমমানের যে রেজাল্ট হয়েছিল বা যে নম্বর পেয়েছিল তা কাটছাট করে দেওয়া। অর্থাৎ তোমাদের এখানে কিন্তু ইঙ্গিত করেছে যে তোমাদের যে এসএসসি পরীক্ষার যে রেজাল্ট দেওয়া হয়েছিল সেই এসএসসি পরীক্ষার রেজাল্ট অনুযায়ী কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষার কিন্তু রেজাল্টটা কিন্তু তারা বিবেচনা করে কিন্তু তারা দেবে। এতে কিন্তু জেএসসি পরীক্ষার সাহায্য নিতে পারে তারা। এক্ষেত্রে কিন্তু শিক্ষা বোর্ডগুলো যেহেতু সরাসরি অস্বীকার করেছে যে পরীক্ষা নেওয়া কিন্তু কোনোভাবেই এই পরিস্থিতিতে সম্ভব না, তার মানে শিক্ষা বোর্ড সকল বোর্ডের সমন্বয় করেই কিন্তু এটা বলা হয়েছে। তো তারা যেহেতু সকল বোর্ডই বলেছে যে পরীক্ষা নেওয়া সম্ভব না, সেহেতু কিন্তু এটা কিন্তু অটো পাসকে তারা ইঙ্গিত করছে যে তারা অটো পাসই দিবে। তো শিক্ষা বোর্ড যেহেতু না করেছে, শিক্ষার্থীরা যদি একটা আন্দোলনের মধ্য দিয়ে যদি এটা শিক্ষামন্ত্রী বা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে যদি উপস্থাপন করে বা গণমাধ্যম নিয়ে যদি এটা প্রকাশ করে, তাহলে দেখা যাবে তোমাদের অটো পাস কিন্তু 100% নিশ্চিত হয়ে যাবে। কাজেই তোমরা যারা এখনও সোশ্যাল মিডিয়াতে বা তোমাদের গণমাধ্যমকে পৌঁছানোর জন্য, গণমাধ্যমকে জানানোর জন্য তোমরা কি করতে পারো এটা নিয়েও একটু কথা বলি। যে গণমাধ্যমকে জানানোর জন্য তোমাদের একটা জিনিসই করতে পারো, সেটা হচ্ছে যে গণমাধ্যমের যে ফেসবুক যে পেজগুলো রয়েছে সেই পেজগুলোতে তোমরা যারা এইচএসসি যে পরীক্ষার্থীরা রয়েছে তারা সকলেই তোমাদের দাবিটা একটা লেখাতে লিখে তারপরে সেটা সবাই কপি করে পেস্ট করবা। তোমরা কিন্তু এই নিউজ মাধ্যমের যে কমেন্ট বক্স রয়েছে, অর্থাৎ তোমাদের যে তোমরা অনলাইন সংবাদপত্র যেগুলো রয়েছে, তোমাদের টিভি চ্যানেলগুলো যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু অনলাইন ফেসবুক কিন্তু পেজ রয়েছে, সকল পেজের কমেন্ট বক্সে গিয়ে তোমরা তোমাদের দাবিগুলো পেশ করবা, সেখানে কপি করে পেস্ট করে দিবা। সকল স্টুডেন্টরা যদি তোমরা এইভাবে কমেন্ট করতে থাকো তাহলে দেখা যাবে যে এটা কিন্তু গণমাধ্যমের নজরে আসবে এবং এটা নিয়ে কিন্তু গণমাধ্যম অর্থাৎ টিভি চ্যানেল কিন্তু নিউজ প্রকাশ করবে। আর নিউজ প্রকাশ করলে সাংবাদিকেরা কিন্তু অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়ে যাবে, মন্ত্রীদের সাথে কথা বলবে, শিক্ষা বোর্ডে আবার যাবে, যেহেতু শিক্ষা বোর্ড তাদের তো কথা জানিয়ে দিয়েছে যে এই অবস্থায় কিন্তু পরীক্ষা নেওয়া সম্ভব না। আর শিক্ষা মন্ত্রণালয় যেহেতু শিক্ষামন্ত্রী যেহেতু নতুন হয়েছে এবং নতুন সরকার গঠন করা হয়েছে, সেহেতু শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকেরা গেলে শিক্ষা বোর্ডের কথা বলবে, স্টুডেন্টদের কথা বলবে। তো তখন কিন্তু অবশ্যই শিক্ষামন্ত্রী কিন্তু বাধ্য হবেন যে শিক্ষা বোর্ড এবং স্টুডেন্টদের কথা মেনে তারপর নতুন করে কিন্তু তোমাদের অটো পাস দেওয়ার সিদ্ধান্তটা কিন্তু দিতে তিনি বাধ্য হবেন। কাজে তোমরা নিশ্চিন্ত থাকো যে তোমাদের অটো পাস কিন্তু সামনে আসতেছে। তোমরা এটার জন্য অপেক্ষা করো যে তোমাদের নতুন করে কবে নোটিশ প্রকাশ পাচ্ছে। তো নতুন কোনো নিউজ, নতুন কোনো আপডেট আসলে কিন্তু আমি সাথে সাথে কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু আপডেট করে দেবো। তো তোমরা যারা আমাদের চ্যানেলের সাথে এখনও যুক্ত হও নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাও এবং নতুন কোনো আপডেট আসার সাথে সাথেই তোমরা নোটিফিকেশনে সেটি কিন্তু পেয়ে যাবে।